আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গল ব্লাডার বা পিত্তপাথড়ী। এই পিত্তপাথড়ী কেন হয়, কাদের হয়, কত বয়সে হয় এবং যদি হয় তাহলে চিকিৎসা করাবেন নাকি অপারেশন করবেন, কোনটি করলে ভালো হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। পিত্তপাথড়ী কাদের বেশি হয়? এই পিত্তপাথড়ী পুরুষ থেকে মহিলাদের বেশি হতে দেখা যায়। 95% মহিলারা এই পিত্তপাথড়ী সমস্যায় ভোগে, আর মাত্র 5% পুরুষের ভিতরে এই পিত্তপাথড়ী দেখা যায়। এবার বলি এই পিত্তপাথড়ী হওয়ার কারণগুলো কি। যদি বংশে কারো মা বাবা, ভাই বোন বা মামা খালা এদের ভিতরে হয়ে থাকে কারো, তাহলে এটি বংশ পরস্পর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে, যেমন যারা দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম ট্যাবলেট খায় তাদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা চুন অর্থাৎ খনিজ পদার্থ খাওয়ার অভ্যাস রয়েছে, এছাড়াও যে সকল মহিলারা জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকে তাদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বেশি চর্বি জাতীয় খাবার খায়, যা স্থূল বডি, যাদের মহিলাদেরকে 3টি F দ্বারা পরিচয় করানো যায়, যেমন তারা ফুডি অর্থাৎ খুবই খাবার খেতে পছন্দ করে, আর দ্বিতীয় F হচ্ছে তারা খুব ফ্যাটি হয়, খুব স্থূলাকার বা মোটা হয়, আর তৃতীয়টা হচ্ছে ফিয়ার, তারা একটু ভীতু টাইপের হয়। পিত্তপাথড়ী হওয়ার লক্ষণগুলো কি? এই লক্ষণগুলো হচ্ছে এই পিত্তের সঙ্গে আমাদের ডিওডেনামের একটা যোগাযোগ রয়েছে। এটা হচ্ছে বাইল ডাক্টসের মধ্য দিয়ে। এই ডিওডেনামে যখন আমাদের পাকস্থলী থেকে খাবারগুলো যায়, তখন কিন্তু এই বাইল ডাক্টস দিয়ে পিত্ত আসে, আর সেখান থেকে আমাদের খাবারগুলো হজম হয়, যে কারণে আমরা সহজে খাবারগুলো হজম করতে পারি। কিন্তু এই বাইল ডাক্টসের মুখে যদি চর্বি জমে যায়, তাহলে কিন্তু পিত্তরস সহজে আসতে পারে না, আর এই খাবারগুলো যখন ডিওডেনামে পরিপাক না হয়, হজম ক্রিয়া যখন ব্যাহত হয়, তখন কিন্তু পেটের মধ্যে গোলযোগ শুরু হয় এবং সেটা গ্যাস হয়ে উপরে উঠে আসে, অর্থাৎ আমাদের পাকস্থলীর উপর অংশে একটি স্ফিন্টার রয়েছে, সেই স্ফিন্টারের মুখ খুলে যায়, আর এই স্ফিন্টারের মুখ খুলে যাওয়ার কারণে বমি হয়, আর এই বমিটাই হচ্ছে পিত্তপাথড়ীর একটা লক্ষণ। আমাদের লিভার কিন্তু ডাইন সাইডে রয়েছে, আর এই লিভারের ভিতরেই পিত্তথলি বা গল ব্লাডার রয়েছে। এতে যখন ব্যথা হয় তখন কিন্তু ডাইন সাইডে হয়, তাই অনেক রোগী এসে বলে যে আমার এই ডাইন সাইডে খুবই ব্যথা, এবং একটু নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায়। যে কোনো খাবার খেলে হজম করতে খুবই কষ্ট হয়, বিশেষ করে তাদের চর্বি জাতীয় খাবারগুলো না খাওয়াই ভালো, কারণ চর্বি জাতীয় খাবারগুলো যখন পরিপাক হয় তখন কিন্তু পিত্তরস লাগে, আর এই পিত্তরস যদি না যায় তাহলে এই চর্বি জাতীয় খাবারগুলো হজম প্রক্রিয়া সঠিকভাবে হয় না। এজন্য চর্বি জাতীয় খাবার খেলে পিত্তে যখন রস না আসতে পারে তখন বমি হয়ে যায়, আর রোগী খুব কষ্ট অনুভব করে। এবার বলবো যে পিত্তপাথড়ী বা গল ব্লাডার যদি হয়, তাহলে আপনারা চিকিৎসা করাবেন নাকি অপারেশন করবেন। যদি অপারেশন করেন তাহলে কিন্তু আপনার এই পিত্তে পাথরের অপারেশন করা হয় না, যেটি করা হয় সেটা হচ্ছে গল ব্লাডারটা কেটে ফেলে দেওয়া হয়। এই গল ব্লাডার কেটে ফেলে দেওয়ার কারণে কিন্তু সে আগের মতনই
যখন আপনি চর্বি জাতীয় কোনো খাবার খাবেন তখন কিন্তু আপনার পিত্তরস না থাকার কারণে হজম প্রক্রিয়া সঠিকভাবে হবে না, যে কারণে আপনার সেই আগের মতো বমি হয়ে যাবে। অপারেশন করার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত যে যদি আপনার পিত্ত পাথরগুলো যদি ছোট আকারে হয়, অর্থাৎ 20 এর নিচেই থাকে, তাহলে ওষুধ খেয়ে দেখতে পারেন যে আপনার ব্যথা বা বমি বমি ভাব এগুলো যদি কমে যায়, তাহলে 2-3 মাস ওষুধ সেবন করার পর আপনি আল্ট্রাসোনোগ্রাম করার পর দেখতে পারেন যে আসলে ওষুধে আপনার কাজ হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি ওষুধ খেয়ে আস্তে আস্তে ভালো হতে পারবেন। আর যদি 20 এর উপরে ওঠে তাহলে অপারেশন করাই ভালো। তারপরেও আপনি একটু চিকিৎসা নিয়ে দেখতে পারেন, কারণ হোমিও চিকিৎসায় অনেক কঠিন এবং জটিল রোগ সেরে যায় যদি সঠিকভাবে ডায়াগনোসিস করা হয় এবং সে অনুযায়ী মেডিসিন দেওয়া হয়। তাই একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দ্বারা আপনি চিকিৎসা করাতে পারেন। তো আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। খোদা হাফেজ।